Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute School Robotics class. আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এলইডি ব্লিঙ্ক করব আসলে। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমাদের প্রয়োজন ডিফারেন্ট টাইপ অফ এলইডি। তো আমাদের এখানে তিন ধরনের এলইডি দেখতে পাচ্ছি। একটা হলো লাল, আরেকটি নীল, আরেকটি আমাদের সাদা। তো আমাদের এলইডির যে বড় পার্টটা রয়েছে সেটা আসলে অ্যানোড, যেটাকে আমরা বলি প্লাস। আর আমাদের ছোট পার্টটা রয়েছে বা ছোট পার্ট রয়েছে সেটি হলো আমাদের নেগেটিভ অংশ বা মাইনাস। তো আমরা ব্রেডবোর্ডকে একটু জেনে নিই। ব্রেডবোর্ডের পাশাপাশি যে রোটা রয়েছে সেটা হলো শর্ট, মানে এই বরাবর একই কানেকশন। আর লম্বালম্বি যে কলমটা রয়েছে সেটাও শর্ট, আমাদের ওটি আরেকটি কানেকশন। তো আমরা যখন কানেকশন দিব তখন এই শর্ট ব্যাপারটা মাথায় রাখবো। শর্ট বলতে আসলে একটা ওয়্যার বা একটাই কানেকশন বোঝায়। তো চলুন সেটআপ শুরু করি। ফার্স্টে আমি এলইডি বসানো শুরু করছি, কারণ আমি বলেছি এই বরাবর শর্ট, আমি কখনো এলইডিকে এভাবে করে বসাতে পারবো না, আমাকে এই বরাবর বসাতে হবে। ওকে, সো প্লাস মাইনাস আমি বসিয়ে দিচ্ছি এভাবে করে একটা এলইডি। এটা আমার সেকেন্ড এলইডি লোডিং। ওকে, এটা আমার সেকেন্ড এলইডি অ্যান্ড দেন আমার ফাইনাল এলইডি। আচ্ছা, আমার এলইডি সেটআপ শেষ। এখন আগেই বলেছিলাম এটাকে আমার রান করার জন্য প্রয়োজন একটা বোর্ড, সেটা হলো আরডিনো উনো। ওকে, এই আরডিনো উনোর সাথে কানেক্ট করার জন্য আমার কিছু প্রয়োজন জাম্পার ওয়্যার, আর এই হলো আমাদের সেই জাম্পার ওয়্যার। সো আমি জাম্পার দিয়ে আসলে এই আরডিনোর ডিজিটাল পিন থেকে এলইডি কানেক্ট করব, যার সাহায্যে আমি এলইডিকে ব্লিঙ্ক করতে পারি। সো আমি প্লাস যে পোর্শনটা সেটার সাথে আমার ডিজিটাল পিনগুলো কানেক্ট করছি। সো আমি ডিজিটাল পিন 9 নামে কানেক্ট করছি। আপনারা চাইলে যে কোনো পিন ইউজ করতে পারেন, কোডে ওটা অবশ্যই মেনশন করতে হবে। সো আমরা প্রত্যেকটা প্লাস পার্টের সাথে আমি আমার ডিজিটাল যে পার্টটা রয়েছে আরডিনো সেটা আর কি কানেক্ট করে দিচ্ছি। আমার অংশ আরেকটা অ্যান্ড দ্য ফাইনাল যে লেগ প্লাস সেটাতে আমি আমার আরডিনোর আরেকটা পোর্শন কানেক্ট করে দিলাম। এখন সার্কিট ফিল আপ করার জন্য আমার মাইনাস পোর্শনটাও কানেক্ট করার প্রয়োজন। ওকে, সো এই মাইনাস পোর্শনটার জন্য আমি যেটা করব, আরডিনো যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আরডিনোর গ্রাউন্ড স্পেসিফিক 3টা। ওকে, সো আমি কি করব, ব্রেডবোর্ডে যে প্লাস মাইনাস রয়েছে সেটা ইউজ করবো, কারণ আমরা জানি মাইনাসের এই পুরোটা শর্ট, প্লাসের এই পুরোটা শর্ট। সো আমি মাইনাস থেকে একটা প্যারাল কানেকশন টাইপ নিয়ে নিব, যেখানে আমি একটা গ্রাউন্ডে বাকি গ্রাউন্ডগুলোকে কভার করব। ওকে, তো দেখা যাচ্ছে আমার আরও জাম্পার প্রয়োজন। সো আমি আমার জাম্পার সেট থেকে জাম্পার নিয়ে নিচ্ছি। এটা হলো আমার মেল টু মেল জাম্পার, কারণ দুটোরই মাথা রয়েছে। ওকে, সো আমি কি করব, এখন বাকি যে পোর্শনটা রয়েছে মাইনাস, সে মাইনাস থেকে আমি এখান থেকে দিই, দেখতে সুন্দর হবে। ওকে, সো এই মাইনাস থেকে আমি বাকি পার্টগুলো কানেকশন করে দিচ্ছি। এটা আমার একটা মাইনাস, এই ওকে, আমার আরেকটা মাইনাস এখানে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে আমার আরেকটা মাইনাস গ্যাপ আছে। তো আমি আমার জাম্পার সেট থেকে আরেকটা মাইনাসের জন্য একটা জাম্পার ওয়্যার নিয়ে কানেক্ট করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিট মোটামুটি রেডি। আমরা এখন একে ব্লিঙ্ক করার জন্য বা অপারেট করার জন্য আমাকে ইনস্ট্রাকশন দেওয়া লাগবে। এই ইনস্ট্রাকশন বেসিক্যালি এই আরডিনো বোর্ডের মধ্যে কোড আপলোড দেওয়া বা স্কেচ আপলোড দেওয়া। এই স্কেচটাকে আপলোড দেওয়ার জন্য আমাদের আইডিতে মুভ করতে হবে। তবে তার জন্য আমাদের প্রয়োজন একটি পাওয়ার কেবল, যার সাহায্যে আমরা আলটিমেটলি আরডিনোকে এবং এই এলইডিগুলোকে পাওয়ার দিতে পারি। তো আমরা এখানে ব্যাটারি ইউজ করছি না, আমরা এই কেবল দিয়ে ল্যাপটপ বা পিসির সাহায্যে কানেক্ট করে আইডি ওপেন করে কোডটা আপলোড করে এদেরকে ব্লিঙ্ক করব। ওকে, আমরা দেখে আসলাম যে কিভাবে হার্ডওয়্যার সেটআপ দিতে হয়। এখন আমরা দেখব যে কোডটা আসলে কিভাবে করতে হয়। সো এই হলো আমাদের আইডি ইন্টারফেস। আপনারা অলরেডি জানেন যে আরডিনো আইডি আপনি ইনস্টল করে এটা ওপেন করতে হবে। ওকে, সো আমার কোডটা অলরেডি করা আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এখানে 3টা এলইডি পিন লিখে রেখেছি, এলইডি পিন 1, 2 and 3। আপনারা চাইলে এখানে যে কোনো ডিজিটাল পিন ইউজ করতে পারেন। আমি বলে দিই ডি পিন কত, আপনি ডি পিন চাইলে 13, 12 ছাড়াও 10, 9, 8, 7, 6, 5, 4, 3। ওকে, আপনি যে কোনো ডি পিন ইউজ করতে পারেন, কারণ আপনার কাজ আউটপুট শো করা, যেটা আপনি ডিজিটাল পিন দিয়ে করবেন, তাহলে আপনি যে কোনো ডিজিটাল পিন নিয়ে কাজ করতে পারেন। ওকে, সো আমরা এখানে কোডের মধ্যে 13, 12, 11 দেখাচ্ছি, আপনি যে কোনো পিন ইউজ করতে পারেন। অ্যান্ড আমি যে বললাম আমাদের কাজ শো করা আউটপুট, সো এই আউটপুট শো করার কাজটা আসলে পিন মোডে ডিক্লেয়ার করে দিতে হবে, যেটা আমি ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে কাজটা হবে
ডিক্লেয়ার করা। ওকে, সো এখানে আপনারা বেসিক্যালি ডিক্লেয়ার করবেন। আর এই তো, এরপর লুপের মধ্যে আপনাদের রিপিটেশন হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই অংশটা, আমি যদি একটু বোল্ড করি এই অংশটা, এটা বেসিক্যালি একটা এলইডি ব্লিঙ্কের জন্য করা হয়। আমি এগুলো মুছে দিই। আপনি যদি সিম্পলি খালি কোডটা দেখেন, খেয়াল করে দেখেন যে ডিজিটাল রাইট এলইডি পিন 1, ডিজিটাল রাইট এলইডি পিন 1 হাই। এই কথার মানে আমরা বাম অংশে ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে যে আমরা কোন পিনটা নিয়ে কাজ করছি, অ্যান্ড সেই পিনটার স্টেটটা কি, আসলে সে কি লো নাকি হাই, সে হাইটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। তো ডিজিটাল রাইট ফাংশনটা এভাবে করে কাজ করে। সো আমি যখন ডিক্লেয়ার করে দিলাম হাই হচ্ছে কতক্ষণের জন্য, 1 সেকেন্ডের জন্য হাই হবে, অ্যান্ড দেন আবার সে 1 সেকেন্ডের জন্য লো হয়ে যাবে। এই যে হাই হচ্ছে আর লো হচ্ছে, এটা আসলে একটা ব্লিঙ্কের মতো দেখায়। সো এটা গেলে একটা এলইডি। এরকম 3টে এলইডি সেম কোডই হবে, খালি এলইডি পিন 1 এর জায়গায় 2 করে দিতে হবে, অ্যান্ড 2 এর জায়গায় 3 করে দিতে হবে, কারণ আপনি 3টে এলইডি পিন ইউজ করতেছেন। সো এই আমাদের বেসিক কোড, খুবই খুবই সিম্পল। আপনারা এই কোডটা রান করে দেখবেন, প্রথমে একটা এলইডি জ্বলবে, তারপরে আরেকটা এলইডি জ্বলবে, তারপরে আরেকটা এলইডি জ্বলবে। এটা হলো গিয়ে কনসিকুয়েন্টলি। আপনারা চাইলে একই টাইমে 3টাকে অন এবং একই টাইমে 3টাকে অফ করতে পারেন। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাদের জাস্ট সবগুলোকে একই টাইমে হাই করতে হবে। সাপোজ এই ডিজিটাল পিন, এলইডি পিন 2, এলইডি পিন 3, এই 3টাকে আপনি এই যে এখানে পেস্ট করে দিবেন, জাস্ট কপি পেস্ট, ওকে, এই জায়গায় দিয়ে দিবেন। তাহলে আর একই টাইমে ডিলে দিবেন, একটা ডিলে দিবেন, আর বাকিগুলোর জন্য আরেকটা ডিলে। মানে আপনি ডিজিটাল রাইট যে হাই করতেছেন, 3টাকে একই টাইমে হাই করবেন, একটা ছোট ডিলে দিবেন, অ্যান্ড দেন আপনি 3টাকে একই টাইমে লো করবেন, একটা ছোট ডিলে দিবেন, অ্যান্ড সেই ডিলে 1000 মিলি সেকেন্ড। ওকে, সো আই হোপ, এটা আমি লিখবো না, এটা আপনি যেটা করবেন দেখবেন যেটা কিভাবে কাজ করে। সো দ্যাটস ইট, লেটস জাম্প টু দ্য হার্ডওয়্যার সেকশন। সো কোড আপলোড দেওয়ার পর এই হলো আমাদের আলটিমেট ব্লিঙ্কিং, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড পর প্রত্যেকটা বাতি ব্লিঙ্ক করছে এবং অফ হয়ে যাচ্ছে। তো কোডিং সেশন আমরা দেখেছি এটা কিভাবে কাজ করছে। অ্যান্ড মজার ব্যাপার হলো আমরা এখানে রেজিস্ট্যান্স ইউজ করিনি, কারণ রেজিস্ট্যান্স ইউজ করলে ব্রাইটনেস যেটা রয়েছে বাতির, সেই বাতির ব্রাইটনেসটা কমে যায়। আপনারা চাইলে রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন, আপনাদের সার্কিটটা এখানে দেওয়া হলো। তো আলটিমেটলি আপনারা এভাবে নিজের মতো করে মজার মজার এলইডি ব্লিঙ্ক করতে পারেন, এবং 3টা কেন, আপনার চাইলে 4টা 5টা এবং আপনার যতগুলো ইচ্ছা ততগুলো এলইডি ব্লিঙ্ক করতে পারেন। সো আপনার জন্য রয়েছে টাস্ক। আশা করি আপনারা নিজেরা এটা চেষ্টা করবেন এবং নিজের মতো করে নতুন করে সার্কিট বিল্ড করতে পারবেন।